আজ আমরা সবাই অত্যন্ত উত্তেজিত, অত্যন্ত আনন্দিত। ভূতের রাজা দিল বরের 10ম সংস্করণ আজকের উদ্বোধন হচ্ছে। 10th আউটলেট, চারটিখানি কথা নয়, এবং একটা প্রপার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। সব ধরনের খাবার পাওয়া যায় এবং একই ছাদের তলায় ভূতের রাজা দিল বর এবং বাবরচি, এবং ভবিষ্যতে হয়তো হিন্দুস্তান সুইটসও হবে। এইটা কলকাতাবাসীর কাছে একটা ভীষণ আনন্দের খবর। আমরা ওয়ান স্টপ শপিং মল দেখেছি, কিন্তু ওয়ান স্টপ রেস্টুরেন্ট চেন এটা কলকাতা শহরে আমি অন্তত দেখিনি। আমি ভূতের রাজা দিল বরকে সমস্ত শুভেচ্ছা জানাই এবং কর্ণধার রাজীবকে জানাই আমার অন্তরের অভিনন্দন। ধন্যবাদ। এখানে যেমন চাইনিজ পাওয়া যায়, তন্দুর পাওয়া যায়, তো তোমার কোন কুইজিনটা পছন্দ ব্যক্তিগতভাবে? উমা, আমি তো সব ভালোবাসি। আমি তো খাবার হলেই হলো। খুব খাই, ভীষণ খাই। কিন্তু ভূতের রাজা দিল বর সম্বন্ধে যেটা বলার, যেহেতু আমি এত খাই, এই গতকালও আমার শুটিং ছিল ওদের ওখানে, খেয়েছি, আমার কিন্তু কোনো কষ্ট হয়নি, কোনো অস্বস্তি হয়নি। তার মানে এরা খালি সুস্বাদু খাবারই বানায় না, স্বাস্থ্যকর খাবার বানায়, এটা খুব জরুরি। না, তুমি একটা আমায় বলো, তুমি তো আমাদের মোটামুটি হিন্দুস্তান সুইটস খেয়েছো, নানা রকম মিষ্টি খেয়েছো, ভূতের রাজা দিল বরে খেয়েছো। এখন হাতিবাগানে এই উত্তর কলকাতাতে প্রথম আমরা আসলাম, যেটা এখানে মাল্টি কুইজিন ছিল না, যেখানে বিরিয়ানি ছিল না, যেখানে চাইনিজ ছিল না, তন্দুর ছিল না, এখন এখানে নিয়ে আসলাম। তা তোমার কি মনে হয় যে উত্তর কলকাতাতে আমাদের কিরকম রেসপন্স পাবো এখানে? নিশ্চয়ই ভালো পাবো, কারণ আমরা জানি কলকাতাবাসী খাদ্যরসিক। তার মধ্যে উত্তর কলকাতায় খাবারের ব্যাপারে সুনাম আছে। আমরা ছোটোবেলা থেকে, আমার পিসির বাড়ি এখানে, শ্বশুর বাড়ি ছিল, সে আলুর চপ থেকে শুরু করে কবিরাজি সব কিছুই আমাদের উত্তর কলকাতায় এক্সপেরিমেন্ট হতো। বিভিন্ন অনেক নাম করা রেস্টুরেন্ট আছে, সেই নামকরণটা এখানে মানে সেই নামগুলো বলা এখানে হয়তো সমীচীন হবে না। কিন্তু ভূতের রাজা দিল বর সব কিছুর মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ।